হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্লোমো ট্রেডিং আপনাদেরকে স্বাগতম। আমি বিগত ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। এখন আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যার মধ্যে প্রফিট করা যায়। আমার 3টা স্ট্র্যাটেজি, 5 মিনিট, 1 মিনিট, আর এই সাপ্লাই ডিমান্ডের উপরে আমি ট্রেড করি। তো আজকে আমি ইউরো জেপিওয়াই, ইউরো ইউএসডি এগুলো অ্যানালাইসিস করবো কীভাবে প্রফিট হওয়া যায়। মার্কেট এখন যে অবস্থায় আছে, আমি রিসেন্টলি একটা ভিডিও ছাড়ছিলাম 2 দিন আগে, কীভাবে সাপ্লাই ডিমান্ডের মাধ্যমে একটা জোন আঁকায় প্রফিট করা যায় সুইংয়ের মাধ্যমে। তো আমি একটু যদি এখন আঁকাই, এই যে রিজেকশন খাইছে কোথা থেকে, সব থেকে, হ্যাঁ, এই যে এই জায়গাতে এই জোনটুকু অনেক রিজেকশন খাইছে। কিভাবে দেখেন, এখানে এন্ট্রি ছিল অবশ্য 2বার। তো কীরকম আমি দেখাই, এখান থেকে রিজেকশন খাইছে, এখান থেকে রিজেকশন খাইছে, আবার এখান থেকে রিজেকশন, মানে কি এইটা একটা পয়েন্ট, এটা একটা জোন। এই জোনে আসলে মার্কেট ডাউনে যাচ্ছে, এই জোনে আসলে মার্কেট ডাউনে যাচ্ছে। তো যদি এবার দেখি জোনটা ব্রেক করছে, দেন আবার জোনের ভিতরে চলে এসছে, আবার জোন ব্রেক করে জোনের ভিতরে চলে এসছে। তো জোনের ব্রেক করলেও একটা পয়েন্ট দেখেন আপনাদের বোঝায়, জোন ব্রেক করলেও কিন্তু আপনি সেফটি মার্জিনে উইন, দেখেন সেফটি মার্জিনে উইন যখন এই জোনে ক্লিক করছে। আমি কিন্তু ভিডিওতে বোঝাইছিলাম, রিসেন্ট ভিডিওতে। দেন আমি ওয়েট করব মার্কেটে এসে। ধৈর্যটাই মেন মার্কেটে, যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন অবশ্যই প্রফিটেবল হবেন। আমি এই স্ট্র্যাটেজির উপরেই ট্রেড করি, আর 5 মিনিটের যে স্ট্র্যাটেজি আমার যেটা, তার উপরে আমি ট্রেড করি। আমার 5 মিনিট স্ট্র্যাটেজি আমি, মানে চার্টে এমন একটা বিষয় হয়ে গেছে, আমি চার্টে বসলেই বুঝতে পারি যে চার্টে কী হবে কী হবে না, মানে চার্ট দেখে দেখে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো যত এক্সপিরিয়েন্স হয়ে যাক, যত কিছু হয়ে যাক, প্রফিট করতে হলে রুলস মানতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, কনসিস্টেন্সি যদি না থাকে তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন না। ওভার ট্রেড কমাতে হবে। তো এই জোন যখন ব্রেক করবে, হ্যাঁ, তখন আমরা ওয়েট করতে হবে যে এই জোন ব্রেক করে কখন এই জোনে আবার আসবে। দেখেন আমি কিন্তু রানিং দেখাচ্ছি, এবার যে রানিং দেখাচ্ছি তখনই এন্ট্রি, দেখেন আমার সামনে দুইটা এন্ট্রি। এই একটা সেশন আমি 3টা থেকে 5টার ভিতরে একটা সেশন করব, দেন 8টা থেকে 10টা, তাহলে কি 2টা সেশন আমার 2টা প্রফিট। আমি যদি একটা পার্সেন্টেজ হিসাব করি যে আমার ক্যাপিটালের আমি 10% কি 20% গেইন করবো ডেইলি, তাহলে 10 দিন পর ওইটা কি 5 দিন পর 100% গেইন হচ্ছে। লস লাভ মিলে আমার 10 দিন পরে 100% গেইন হচ্ছে। আমি যদি পার ডে আমি এইভাবে যদি দেখি যে আমি এই মান্থলি আমার যদি $100 ক্যাপিটাল হয়, আমি 1 মাসে ওইটা $200 নিয়ে যাব ডিসিপ্লিনের মাধ্যমে। 10% গেইন করব ডেইলি, 10% লস অ্যাকসেপ্ট করব ডেইলি, তাহলে মান্থলি আমার লস লাভ মিলে একটা প্রফিট থাকবে। কিন্তু হ্যাঁ, রুলস, ডিসিপ্লিন, রুলস যে না আজকে 10% লস অ্যাকসেপ্ট করব, আমি ওভার ট্রেড করবো, এটা 50%ই চলে গেলাম, তাহলে ব্রেন হ্যামারিং হবে, ক্যাপিটাল জিরো। তো দেখেন আমি কিন্তু রানিং আপনাদের সামনে আঁকালাম, রানিং দেখেন কত রেসপেক্ট। এখন যদি আপনি হুট করে এগিয়ে নিয়ে যে খুঁজতে যান, কই জোন কোথায়, জোন কোথায়, জোন এইভাবে খুঁজে যায় না, জোন এইভাবে আসে না, জোন আপনাকে ওয়েট করতে হয়, মার্কেটে সময় দিতে হয়। আমি আমি কীভাবে খুঁজে পাচ্ছি, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, আমি বুঝতে পারছি এখানে এরকম হতে পারে। না হতো এখানে ব্রেক করে ফেলতো, এর মতো ব্রেক করে ফেলতো, ব্রেক করলেও কি, ব্রেক করলে আমি সেপ্টেম্বর আরেকটা এন্ট্রি নিয়ে নিতাম, দেন এখানে ওয়েট করতাম যে আসলে এই ভিতরে চলে যায় কিনা আবার। তো এইটাই মার্কেটের নিয়ম, ধৈর্য ধরে বসে থাকতে হবে আপনাদের, জোন মেক করা শিখতে হবে। আর যদি ইএমএ, জিএমএ কীভাবে কাজ করে, ইএমএ ক্লাসটা আরও ডিটেলস আমি দেখাবো। আমি জাস্ট এইটুকু দেখালাম না, আমি এন্ট্রি সেশনে বসেছি, এই যে আপনি এইটুকু দেখালাম যে কীভাবে জোন আমি মার্ক করে একটা এন্ট্রি পেয়ে যাচ্ছি। এবার আমি ওয়েট করব যে এটা ব্রেক করুক, এটা যদি ব্রেকও করে দেন আমি এখান থেকে এন্ট্রি নিব, এই জায়গা থেকে এই পজিশনে যদি একটা কনফার্মেশন পাই, এন্ট্রি নিয়ে ডাউন। আবার যদি দেখি না ও এখান থেকেই আবার এখান যাচ্ছে এরকম করছে, দেন যদি ব্রেক করে তখন আবার এখান থেকে ডাউন। ইজি কনসেপ্ট ভাই, ট্রেডিং অনেক ইজি, শুধু বুঝতে হবে, ডিসিপ্লিন আর রুলস মেক করতে হবে। রুলসে আর কনসিস্টেন্ট থাকলে প্রফিটেবল হতে পারবেন। আমরা আসলে একদিনে বড়লোক হতে চাই, তো সমস্যা এই জায়গায়, বাঙালির সমস্যা এই জায়গাতে, এইভাবে ক্যাপিটাল জিরো হয়। লস তাদেরই, লস হতে অ্যাফিলিয়েটদের ইনকাম বেশি। তো দেখি ইনশাল্লাহ আমি এইটা যতদূর বোঝালাম ডেইলি আপনাদের কিছু না কিছু আমি টিপস দিব।
তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। আমার এখন চার্টে বসতে হবে। দেখুন চার্টে বসার আগে আমি একটু যা মার্ক করছি এগুলো সবাইকে দেখাই। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে। ইনশাল্লাহ ভিডিও মেক করার সময় হয় না। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।